এই ভিডিওটি বানানো হয়েছে আপনাদের মনোরঞ্জনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। ভূতের গল্প পার্ট 2। ও দোকানে কি একদিন বসে আছে রে? ওই বাবাটা মনে হয়, চ দেখে আছে। চ। এর আগে বাবার কথা শুনিনি বলে অনেক বিপদ হয়েছিল রে। চ তাহলে বাবার কাছ থেকে ঘুরে আসি একবার। চ তাহলে। চ। বাবা প্রণাম। কিরে তোরা এই গভীর জঙ্গলে? বাবা, এর আগে আমরা জঙ্গলে এসেছিলাম, আপনার কথা না শুনে আমাদের অনেক বিপদ হয়েছিল। এবার তোরা এখানে কি মনে করে এলি? বাবা, আমাদের একটা বন্ধুকে ভূতে ধরেছিল, তাই আমরা এসেছি। তোর একটা কথা শোন, তোর সব দিক ঘুর, এই সামনের দিকে যাস না। হ্যাঁ, তান্ত্রিক বাবার আদেশ অনুযায়ী আমাদেরকে ওই সামনের দিকে যেতে হবে, আর মালাটা ওইখানেই থুম আসতে হবে। তো তান্ত্রিক বাবার কথা মান্য কর। তোর একটা কথা শোন, যাবার সময় তোদের অনেক বাধা বিপত্তি পড়বে, তোরা কেউ ভয় করবি না। যাবার সময় তোরা সামনের দিকে এগিয়ে যাবি, আর কেউ ভুল করেও পেছন দিকে ঘুরবি না, অনেক বিপদ ঘটতে পারে। ঠিক আছে বাবা, তাহলে আসছি আমরা। কিছুক্ষণ পর বুঝলি দেবো, বাবার কথাগুলো মনে হয় সত্যি রে। কেন বলতো? বুঝলি, আমাদের চারপাশে কেমন কেমন আওয়াজ করছে। আবার কিরকম আওয়াজ মনে হলো রে? কই রে, চ। সাহেব দেখলি রে? আজ মনে হয় রে, হয় না রে। কি রে? বাবার কথা বলে সব মনে রাখা, কেউ ভয় পাবি না। চ সামনের দিকে গিয়ে চ। চ। কয়েক ঘন্টা পর এই ছেলেরা তো ভয় পায় না, তাদের সাথে আমাকে মিশতে হবে, আমাকে মেয়ের রূপ ধারণ করে তাদের মন ভোলাতে হবে। এখানেই বসে বসে কান্না করি। 1 ঘন্টা পর বাবার কথা মনে রাখিস, ওই সবে ধ্যান দিস না। চ। একটা মেয়ে কান্না করছে, আর মেয়েটাকে নাচা আছে করে চলে যাবো। কোথা থেকে এলো? তোরা যাবি তো চ, না তো থাক। চ তাহলে। মেয়েটা চোখ জঙ্গলে কি একা নাকি? তোমরা কারা এই জঙ্গলে কি মনে করে এসেছো? আমরা এই জঙ্গলে ঘুরতে এসেছি, তুমি একা নাকি? না, আমার স্বামী আমার সাথে ছিল, সেই জন্য ছেড়ে কোথায় চলে এলো। প্রত্যেকে আমি এই জঙ্গলে একা হয়ে গেলাম। তোমরা কি পারবে আমার স্বামীর কাছে পৌঁছে দিতে? হ্যাঁ, আমার সাথে চলো। হ্যাঁ, আমার সাথে মানে আমি তো সবাই। আমি যেতে পারি, কিন্তু একটা আমার শর্ত আছে, আমার বন্ধু হিসেবে যেতে হবে। হ্যাঁ, চলো তাহলে।
একটা ঘটবে। আরে ওরকমই মনে হচ্ছে। আরে বন্ধু, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো, অসুবিধা নাই। আমি দুদিন ধরে কিছু খাইনি। তুমি দুদিন ধরে এই জঙ্গলে আছো? আমার অনেক খিদে লেগেছে, তোমাদের কাছে কিছু খাবার আছে তো দাও। আরে দেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। কেন রে, তোদের আবার কি হলো? আরে দেবো, অনেক তো হাঁটাহাঁটি করলাম, চ একটু বসে আরাম করি গা। চ তাহলে, বসে বলছিস তো। দেবো, এখানে কিছু পাওয়া যাবে না? দেখি এই জঙ্গলে পাওয়া যায়। চ তাহলে। কিছুক্ষণ পর না, তুমি খাও, আমরা জলের ব্যবস্থায় হাত মুখ ধুয়ে আসছি। আরে আরে, তুমি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, তোমরা চলে এসেছো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি খাওনি এখনো? না, অনেক দেরি হলো, বসে বসে। ওরা যেই কাজে এসেছিল সেই কাজ ওদের সম্পূর্ণ হলো না, মেয়ের চক্করে পড়ে সব ভুলে গেল। বাড়ির দিকে রওনা দিল। এর পরের ঘটনা আপনাদেরকে পার্ট 3-তে দেখানো হবে।